নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের মেনু নিয়ে চলে এসেছি। আজকের মেনুতে আমি ফুল রেসিপি শেয়ার করব। কচু দিয়ে, শোল মাছ দিয়ে, আর আমি শোল মাছ তো খাই না, সেই জন্য দুটো ট্যাংরা মাছ দিয়েছি। তার মাখা মাখা রান্না করব। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো এবার ভেজে নেব। আর কচুটা লবণ দিয়ে সিদ্ধ করে আলাদা রেখে দিয়েছি। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি। সব মাছগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। দেখো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়া দেবো। খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে একটু জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো, যাতে মশলা না ছিটে ওঠে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার জিরে আর আদা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখন সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা। দেখো মশলা যাতে না লেগে যায় সেজন্য একটু জলও দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা পরিমাণ মতো, একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায় কড়াইতে। এবার একটু হলুদ আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। এবার কচুটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলা দিয়ে কচুটা। এবার একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এবার দিয়ে দেবো। দেখো গরম জল দিয়ে দিচ্ছি। এবার কচুটা সুন্দর করে ঢেকে রাখবো। কচুটা ঢেকে রাখছি। এবার উঠে দেখো কচু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর একটু ফুটবে। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে। কচুর তরকারি হয়ে গেছে আমার, দেখো একদম রেডি। এবার নামিয়ে নেব।